সালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা গোল্ডেন ম্যাথ এডুকেশনের পক্ষ থেকে। আজকে তোমাদের গণিত বইয়ের 49 পৃষ্ঠা, এটা হচ্ছে তোমার অনুশীলনী 8। অনুশীলনী 8-এর একেবারে লাস্ট একটি অঙ্ক, এটা করে দেওয়া হয়নি, তোমরা লক্ষ্য করছি যে 25 নম্বর অঙ্ক বলেছে যে একজন শিক্ষার্থী 20 থেকে 40 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে নিম্নের সংখ্যাগুলো লিখল। কি লিখল? 21, 37, 40, 22, 39, 35, 22, 25, 32, এভাবে অনেক কিছু লিখেছে। ক নম্বরে প্রশ্ন করেছে প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লেখো। ওকে, এই যে উপরের যে সংখ্যাগুলো দেখছো 21, 37, 40, 22, এগুলোকে মানের ক্রম অনুসারে সাজিয়ে লিখতে হবে। তো ছোট থেকে বড় সাজালে হবে, বড় থেকে ছোট সাজালে হবে। তো সাধারণত আমরা ছোট থেকে বড়ই সাজাবো। সো ক নম্বর প্রশ্নের উত্তরটা হবে, আমি দেখো এটা সহজ প্রশ্ন তাই লিখে নিয়েছি, প্রদত্ত সংখ্যাগুলোকে মানের ঊর্ধ্ব ক্রমে সাজিয়ে পাই। মানের ঊর্ধ্ব ক্রমে সাজালে কত হবে? এই যে 21, 21, 21 দুইটা রয়েছে তাই আমি দিয়েছি 21, 21, 21-এর পর আসে 22, 22 আছে এই কয়েকটি তাই 22 সাজিয়ে লিখেছি, 22-এর পর 25 আছে, 32, এভাবে সাজিয়ে লিখেছি। এখন যে কয়েকটা 32 আছে 32 দেওয়ার পর আবার 33, 34 নাই, 35 আছে, 35 যে কয়েকটা আছে তুলে নিয়েছি, তারপর আবার 36 নাই, 37, এভাবে সাজিয়ে লিখেছি। বাস, এটার উত্তর শেষ। এবারে খ নম্বর কি বলেছে লক্ষ্য করো, উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করো। উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করতে হবে। এইবার আসো উপাত্তগুলোর মধ্যক ও প্রচুরক নির্ণয় করব কিভাবে। অ্যাকচুয়ালি তোমরা লক্ষ্য করো, এই যে উপাত্তগুলো আমি সাজিয়ে নিয়েছি, এটা কয়টা আছে দেখো, এখানে আছে কয়টি, এটা একটু হিসাব করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 30টা আছে। তাহলে আমরা এই কথাটাই লিখব, এখানে উপাত্তগুলোর সংখ্যা 30, যা জোড়, অতএব মধ্যক সমান। মানে বিষয়টা হলো জোড় হলে একটা সূত্র আর বিজোড় হলে আরেকটি সূত্র, যেটা এর আগে আমরা আগের মানে ভিডিওগুলোতে এই সম্পর্কে আলোচনা করেছি। তো যখন এই উপাত্তগুলোর সংখ্যা জোড় হবে তখন তার সূত্র হচ্ছে মাঝের দুটোর যোগফল, মাঝের দুটো যোগফল ভাগ 2। তো মাঝের দুটো যোগফল বোঝাতে যদি তুমি এদিক থেকে 14টা এবং এদিক থেকে 14টা বাদ দাও, হ্যাঁ, এই যে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14 এবং এদিক থেকে 14টা বাদ দাও, 2, 4, 6, 8, 10, 12, 14। তাহলে মাঝে যে দুটো থাকছে সেটা হচ্ছে 15তম এবং 16তম পদের যোগফল। তাহলে মধ্যক সমান হচ্ছে 15তম পদ যোগ 16তম পদ, ডিভাইড বাই 2, অর্থাৎ ভাগ 2। তার মানে 15তম পদ হচ্ছে 32 আর 32, দুটোই 32, নো প্রবলেম, নিচে 2, 64 নিচে 2, তার মানে 32ই আবার হচ্ছে। অতএব নির্ণেয় মধ্যক 32। এবার প্রচুরক নির্ণয়। প্রচুরক
নির্ণয়। প্রচুরক নির্ণয় আমরা কীভাবে করব? দেখো, এখানে এই যে 21 আছে কয়বার? এখানে 21 আছে 1 2 দুইবার। তারপর 22 আছে 8 বার। 1 2 3 4 5 6 7 8 8 বার। অনুরূপভাবে 25 আছে 1 2 দুইবার। 32 আছে 1 2 3 4। 32 আছে 4 বার। এবার 32-এর পর এই যে লক্ষ্য করছো 35 আছে 3 বার। 35 আছে 3 বার। 37 আছে 1 2 3 4 5 5 বার। 37 আছে 5 বার। আচ্ছা, তারপর 1 2 3 39 আছে 3 বার। 40 আছে 3 বার। 39 আছে 3 বার। 40 আছে তোমার কয়বার? 40 আছে হচ্ছে তোমার 3 বার। আচ্ছা, এখন একটু লক্ষ্য করে দেখো সবচেয়ে বেশি বার কোনটা রয়েছে। এখানে সবচেয়ে বেশি বার রয়েছে হচ্ছে 22। তাহলে এবার লিখবে প্রদত্ত উপাত্ত গুলোর মধ্যে সবচেয়ে বেশি বার রয়েছে 22। সবচেয়ে বেশি বার রয়েছে 22, অথবা সবচেয়ে বেশি বার 8 বার রয়েছে, বা সবচেয়ে বেশি বার রয়েছে, অর্থাৎ 8 বার রয়েছে। নিজের ভাষায় লিখবে, ঠিক আছে? অতএব প্রচুরক সমান 22। আশা করি বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা, এবারে আমরা আরেকটি অঙ্ক করব। সেটা হচ্ছে, দেখি কত নম্বরে। এই যে লক্ষ্য করছো তোমরা, প্রদত্ত উপাত্তের রেখাচিত্র অঙ্কন করো। এই প্রদত্ত তথ্য উপাত্তের রেখাচিত্র অঙ্কন করতে হবে। তাহলে রেখাচিত্র অঙ্কন করতে হলে একটা রেখাচিত্র সারণী আগে তৈরি করে নিতে হবে। রেখাচিত্র সারণী কিভাবে তৈরি করব? এই যে সংখ্যাগুলো দেখছো তোমরা, এই সংখ্যাগুলো দিয়েই কাজ করব। যে সংখ্যাগুলো দেখছো এই সংখ্যাগুলো দিয়ে একটি সারণী তৈরি করব। ওকে, আচ্ছা, তাহলে এই সারণীটা আমরা কিভাবে তৈরি করব? দেখো, এই যে এখানে যেগুলো আছে এগুলো নিয়েই এই সারণীটা তৈরি করব। অর্থাৎ এখানে দাও সংখ্যা, আর এখানে ঘটন সংখ্যা বা গণসংখ্যা। ঘনসংখ্যা বা ঘটন সংখ্যা বা গণসংখ্যা ইচ্ছে মতো করবে। প্রথমেই 21 আছে, তাই না? 21 আছে কয়বার? 2। 22 8, 25 2, 32 4, আর 35 3, 37 5, 39 3, 40 3। এটা হচ্ছে যে গ নম্বর।
এটার উপরে এই সারণী তৈরি করলাম, রেখাচিত্র অঙ্কনের জন্য প্রয়োজনীয় সারণী আমি তৈরি করে নিলাম। এখন এটা দেখে আমরা একটি গ্রাফ পেপারে মানে ছক কাগজে একটি রেখাচিত্র অঙ্কন করব। এই রেখাচিত্র আচ্ছা, এর জন্য আমরা একটা যেহেতু প্রয়োজনীয় সারণী আঁকলাম, এবারে আমরা গ্রাফ পেপারে এই সারণী থেকে এই রেখাচিত্রটা অঙ্কন করব। ঠিক আছে, এই সারণী দেখে। তো এই জন্য আমরা স্কেল ব্যবহার করে এক্স অক্ষ ছোট বড় এই যে এই লাল দাগ বরাবর নিয়ে নিলাম এক্স অক্ষ, আর এইদিকে নিয়ে নেব ওয়াই অক্ষ। এই যে এখানে নিলাম ওয়াই অক্ষ। আচ্ছা, এই ওয়াই অক্ষ নেওয়ার পরে এখানে মনে করো 0 বিন্দু থেকে শুরু হলো, আর এটা ভাগ অংশ দেওয়ার পরে এটাকে এই যে লাল দাগ দেখতে পাচ্ছ, এই লাল দাগে এসে আমরা 21 লিখব। এক্স অক্ষ বরাবর সংখ্যা, এটা হচ্ছে 21, এই লাল দাগ। এটা যদি 21 হয়, লাল দাগের পরেরটাই ক্ষুদ্রতম, এই ক্ষুদ্রতম যে বর্গ আছে এই প্রতি ঘরকেই 1 একক ধরবো এক্স অক্ষ বরাবর। এটা হচ্ছে এক্স অক্ষ দিয়ে নিই, এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ। তো এক্স অক্ষ বরাবর এটা হচ্ছে 21 থেকে শুরু হলো, আর এটা হচ্ছে ভাঙ্গা চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে 21-এর এপারে যতগুলো 0 থেকে আছে ততগুলো আছে। ঠিক আছে, এই জন্য তোমরা এরকমভাবে দুটো টান দিলেও হবে, মানে এটা ভাঙ্গা চিহ্ন মানে ভাঙ্গা অংশ, 21-এর আগের সংখ্যাগুলো আছে। তো আমি এই লাল কালার যে দাগ আছে লম্ব বরাবর আছে এটা 21 ধরলাম, তাহলে পরেরটাই হচ্ছে 22, এদিকে হচ্ছে সংখ্যা বসাবো, এটা হচ্ছে 22। ঠিক আছে, তারপরে আছে 25, তাহলে 21, 22, 23, 24, 25, 25 হবে, তাহলে এটা এখানে 25 বসাবে। তারপরে হচ্ছে 32, 26, 27, 28, 29, 30, 31, 32, 32 হচ্ছে এটা। তারপরে হচ্ছে 35, 33, 34, 35, 35 হচ্ছে এটা। তারপরে 37, 34, 37 এটা। তারপরে 39, 38, 39 এটা। তারপরে আছে 40, 40 তখন একবারে কাছাকাছি আছে, সো এটা হচ্ছে 40। আচ্ছা, এবার ওয়াই অক্ষ বরাবর শূন্যবিন্দু থেকে যে ওয়াই অক্ষ বরাবর আমরা ঘটন সংখ্যা লিখব, আর এখানেও প্রতি এক ঘর সমান 1 একক। ঠিক আছে, যে ক্ষুদ্রতম বর্গ রয়েছে তার প্রতি ঘরের এক ঘর সমান 1 একক। তাহলে তাই যদি হয়, তাহলে 0 থেকে শুরু হয়েছে, তাহলে এটা হচ্ছে যে 5, 10, এটা 15। তাহলে 0 থেকে শুরু হলো, প্রথমেই 21 দেখতে পাচ্ছি, 21-এ আছে ঘটন সংখ্যা 2, তার মানে 2 ঘর উপরে যাব। তাহলে এই যে 21, এটা ধরছি 1, 2, এই যে 21। ওকে, এটা এখানে দাগ বিন্দু দেওয়ার প্রয়োজন নিচে, আর কি আমি তোমাদেরকে বোঝানোর জন্য বুঝিয়েছি, খুব কাছাকাছি হচ্ছিল তাই। আচ্ছা, এর পরবর্তীতে 22 আছে 8টা, সো এইটা হচ্ছে 5, 6, 7, 8, এটা হচ্ছে 8। তারপর 25 আছে আবার 2টা, 25-এ ঘটের সংখ্যা আছে 2। তারপরে 32-এ আছে 4, 32-এ আছে 4। ঠিক আছে, এখন 32-এ 4, 1, 2, 3, 4। ঠিক আছে, তারপরে 35-এ আছে 3, 35-এ 3, 1, 2, 3, এই যে 3। 37 ঘটন সংখ্যা আছে 5, তাহলে 5 হচ্ছে তোমার 37 হচ্ছে এটা, এই যে 5। তারপরে 39-এ আছে ঘটন সংখ্যা 3, 39-এ ঘটন সংখ্যা 3, বাজাও বসে বিন, 40-এ ঘটন সংখ্যা 3। ব্যাস হয়ে গেল। তাহলে রেখাচিত্রটা দেখো, এইভাবে তুমি স্কেল ধরে ধরে এইভাবে যোগ করে দেবে। ঠিক আছে, এই যে বিন্দু থেকে এই বিন্দু আসলো, তারপরে এই বিন্দু আসলো, এই বিন্দু আসলো, এখানে আসলো, এইটুকু আসলো, এই হচ্ছে রেখাচিত্র। আমরা আর বর্ণনাটি কিন্তু অবশ্যই লিখবে। বর্ণনা কি, যে ছক কাগজে এক্স অক্ষ বরাবর সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর ঘটন সংখ্যা। আমি কি বর্ণনাটা একটু লিখে দেব?
লিখি, এইভাবে লিখে নেবে। হ্যাঁ, এখানে না, খাতায় লিখবে। আমি আর খাতায় জায়গা না দিয়ে লিখে নেব যে ছক কাগজে, এখানে লিখলেও সমস্যা নেই। ছক কাগজে এই এক্স অক্ষ বরাবর সংখ্যা এবং ওয়াই অক্ষ বরাবর ঘটন সংখ্যা, ঠিক আছে, ঘটন সংখ্যা ধরা হয়েছে। এটা তেমন কিছু নয়, বারবারই একই বর্ণনা। তারপর এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে এক একক এবং ওয়াই অক্ষ বরাবর ক্ষুদ্রতম বর্গের প্রতি ঘরকে এক একক ধরে রেখাচিত্র অঙ্কন করা হয়েছে। এইভাবে লিখে দিলে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা। ইনশাল্লাহ এই অধ্যায় শেষ, পরের ক্লাসটি নতুন অধ্যায়ের সূচনা হবে। ভালো থেকো, তোমাদের সবসময় সর্বদা মঙ্গল কামনা করে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আরেকটা বিষয় জানিয়ে দিচ্ছি যে যদি তোমাদের বড় ভাই বোন থাকে 7-এর বাংলার সহ অন্যান্য বিষয় যেগুলো আছে, ম্যাথ বাদে অন্যান্য বিষয়, বিশেষ করে বাংলার সৃজনশীল অথবা বহু নির্বাচন মনে রাখা অত্যন্ত একটা বিনোদনের মধ্য দিয়ে একটা কৌশল অবলম্বন বা শিক্ষা অর্জন করতে পারবে। কীভাবে সৃজনশীল ভাষা খুঁজে পাবে, সে সাথে কিছু না বরং প্রতিটা বহু নির্বাচনের উত্তর সঠিক এবং নির্ভুল এবং মনে রাখতে পারবে দীর্ঘস্থায়ী। সো আমার সেই নতুন চ্যানেলের লিঙ্কটা এই ভিডিও ডিসক্রিপশনেও দেওয়া আছে। এছাড়াও আরেকটু বলে দিচ্ছি, বিনোদন.com20, এই যে এরকম বিনোদন.com20 এইভাবে লিখলে চলে আসবে, ঠিক আছে। অর্থাৎ বিনোদনের মধ্য দিয়েই পড়ানো হয়, ঠিক আছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ।